সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এ জীবনযাপনের নানা খবর নিয়ে সাথে আছি আমি সূচনা হাসান। ভোজন রসিকদের জন্য সুখবর দিয়ে শুরু করব আজকের আয়োজন। সেই সুখবরটি হলো সাউথ ইন্ডিয়ান খাবার খেতে আপনাদের আর যেতে হচ্ছে না সুদূর ভারতে, কারণ রাজধানী ঢাকার রেনেসা হোটেলে চলছে সাউথ ইন্ডিয়ান ফুড ফেস্টিভ্যাল। এক পাশে রজনীকান্ত আর এক পাশে বাহুবলীর প্রভাসকে দেখে মনে হতে পারে আপনি চলে এসেছেন ভারতের সাউথের কোনো রেস্টুরেন্টে। ব্যাপারটা অনেকটা সেরকমই। দক্ষিণ ভারতের খাবার আর খাবারের কারিগর এখন ঢাকায়, কারণ রাজধানীর গুলশানে হোটেল রেনেসেন্সে বসেছে দক্ষিণ ভারতের খাবারের মেলা, সাউথ ইন্ডিয়ান ফুড ফেস্টিভ্যাল। নারকেল পাতা আর রান্নায় নারকেল স্বাদের ছোঁয়া দুয়ে মিলে ভোজন রসিকদের জন্য উপভোগ্য এক আয়োজন। জিভে জল আসা খাবারের পাশাপাশি দক্ষিণের খাবারের পরিবেশনা দেখেও মন জুড়াবে। 150টিরও বেশি আইটেম দিয়ে সাজানো এই ফুড ফেস্টিভ্যালে ফুটে উঠেছে ভারতীয় সংস্কৃতির ছোঁয়া। তামিলনাড়ু আর কেরালার বিখ্যাত ইডলি সাম্বার, দোসা, উপমা, মেদু বড়া, তাপ্পাম, ফিশ মোয়েলি, কেরালার প্রন কারি, কার্ড রাইস, রাসাম, কি নেই মেনুতে। এই ফুডগুলো করার জন্য আমরা ইন্ডিয়া থেকে একজন স্পেশালিস্ট এসেছে আমাদের এখানে। আর এখানে সাউথ ইন্ডিয়ানের যে ক্লাসিক্স ফুডগুলো আছে, ক্লাসিক্স ফিশ কারি, ক্লাসিক্স চিকেন কারি এবং মোস্ট অফ দ্য আইটেম ভেজিটেরিয়ান আইটেমগুলো এখানে আমরা দিয়েছি। গরম মশলার পেস্ট, নারকেল দুধ, কারি পাতা কিংবা সর্ষে দানা, সাথে বিশেষ মশলা বাত্তাল, কাঠ চিলি, শুলপাট্টে, অথেন্টিক এমন সব উপকরণ ব্যবহার হচ্ছে রান্নায়, যার সবই এসেছে চেন্নাই থেকে। মশলা আর রান্নার সিক্রেট নিয়ে ভারতীয় রান্নার সুখ্যাতি বিশ্বজুড়ে। বিশেষ করে দক্ষিণের খাবার অনেকটাই পুষ্টিসম্মত। সাউথ ইন্ডিয়ান কালচারটা খুবই ভার্সেটাইল। তারা সি ফুড পছন্দ করে, তারা ভেজিটেবল পছন্দ করে, কারি লিভের একটা আছে, স্পেশাল মশলা থাকে ওদের। যেই হেরিটেজটা বা কুজিনটা আমরা চাচ্ছিলাম যে আমাদের বাংলাদেশে বসে আমাদের গেস্টরা যাতে এনজয় করতে পারে, ঢাকায় বসে একদম বাড়ির পাশে থেকে যাতে ফ্যামিলি সহ আসতে পারে। তামিলনাড়ু থেকে উড়ে আসা তামিল শেফের প্রণালীতেই প্রতিদিন খাবারের এই আয়োজন চলবে 13 জুলাই পর্যন্ত। শরীফুল হক, চ্যানেল 24, ঢাকা। অল্পতেই হতাশা ভর করা, হুটহাট মন খারাপ লাগা, স্বাভাবিক সবকিছুই যেন লাগছে অস্বাভাবিক। এসব কি তবে মানসিক রোগের লক্ষণ? কি বলছেন চিকিৎসক জানাবো তা। সাধারণভাবে যখন আমাদের এই চিন্তার জায়গাটা, আমাদের আবেগের জায়গাটা এবং আমাদের আচরণের জায়গার সমন্বয় হয় না, এবং এই অসমন্বয়ের কারণে আমার দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হয়, আমার ব্যক্তিগত এবং কাজের জায়গার সম্পর্কগুলো নষ্ট হয়ে যেতে থাকে এবং আমার সামাজিকভাবে যেই অবস্থান সেই জায়গাটাও নষ্ট হতে থাকে। তো তখনই আমরা বুঝবো যে আমাদের মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা হচ্ছে। তার মানে আমি আমার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারছি না, আমার চিন্তা ভাবনার সাথে আমার আচরণের মিল থাকছে না, আমি হয়তো অনেক কান্না করছি, অনেক মন খারাপ করছি। গত 2 সপ্তাহ ধরে আমার এই ধরনের সমস্যা হচ্ছে। ঘুমের সমস্যা, খাবারের সমস্যা, সব কিছু মিলিয়েই আমার কোনো কিছুই সঠিকভাবে হচ্ছে না। তখন আমরা বুঝবো যে আমার শারীরিক সমস্যা না থাকলে যে এটি আমার একটি মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা, এবং আমার চিকিৎসার জন্য একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাথে পরামর্শ করা দরকার। যারা শখের বশে ভালোবেসে ছাদে বারান্দায় বাগান করেন, আয়োজনটা তাদের জন্য। জানাবো এই বর্ষায় গাছের সঠিক যত্ন নেবেন যেভাবে, তার গল্প। বর্ষা মৌসুমে খেয়াল রাখতে হবে যেন গাছের গোড়ায় পানি না জমে। তার জন্য টবের নিচে অন্তত 2টো গর্ত করে রাখুন। মাটিতে একটি গর্তের মুখ বন্ধ হয়ে গেলে অন্য গর্ত জমা পানি বের করতে সাহায্য করবে। অনেক সময় দেখা যায় বর্ষার পানি গাছের মাটির উপরের স্তর ধুয়ে যায়। এর সঙ্গে কিন্তু মাটির সার, উর্বর অংশটুকু ধুয়ে সাফ হয়ে যায়, ফলে গাছ পানি পেলেও পুষ্টি পায় না। তাই গাছের কাণ্ড থেকে প্লাস্টিক বেঁধে টবের মাটি ঢেকে রাখতে পারেন। এই সময়টাই গাছের সার দিতে হবে নিয়মিত, যাতে গাছের পুষ্টির যোগানে ঘাটতি না হয়। তবে এ সময় গলা পচা সারের তুলনায় শুকনো সারের উপরে ভরসা রাখাই ভালো। চায়ের পাতা রোদে শুকিয়ে গুঁড়ো করে, হাড়ের গুঁড়ো, ডিমের খোলা শুকিয়ে গুঁড়ো করে নিতে পারেন।
বর্ষায় অনেক গাছই খুব ঝাঁকড়া হয়ে যায়, ফলে এক নাগারে অনেকদিন বৃষ্টির পরে মাঝে মধ্যে রোদ উঠলেও গাছের সব জায়গায় সেই রোদ পৌঁছায় না। বিশেষ করে শিকড়ের রোদ অক্সিজেন না পৌঁছালে গাছের গোড়া পচে যেতে পারে, তাই গাছের ডাল ছেঁটে দিতে হবে। বর্ষায় কেঁচোর আনাগোনা বাড়ে, তবে এরা বন্ধু কীট। মাটি খুঁড়ে যেমন মাটি উর্বর করে, তেমনই নাইট্রোজেনের যোগান দিয়েও গাছকে পুষ্টি দেয়। তাই কোনো গাছের গোড়ায় যদি দেখেন একাধিক কেঁচো জমা হয়েছে, তাদের তুলে অন্যান্য গাছের টবে সমানভাবে ছড়িয়ে দিতে পারেন। এতে সব গাছেরই উপকার হবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এবারে নজর দেব চুলের যত্নে। প্রাচীনকাল থেকে চুলের যত্নে ব্যবহৃত হয়ে আসছে নানা রকম তেল। জানাবো চুলে তেল দেবার উপকারিতার সাথে তেল দেবার সঠিক নিয়মটাও। সুন্দর ঝলমলে ঘন চুল কার না পছন্দ, তবে বিপত্তি বাধে তখনই যখন অতিরিক্ত চুল পড়া শুরু হয়, সেই সাথে চুল হয়ে পড়ে রুক্ষ এবং শুষ্ক। চুল ঝরে পড়া কিংবা রুক্ষতা কমাতে অনেকেই মাথায় ব্যবহার করেন তেল। এক্ষেত্রে তেল ব্যবহার করলেই হবে না, জানতে হবে তেল ব্যবহারের সঠিক নিয়ম। সপ্তাহে চুলে 2 থেকে 3 দিন তেল ব্যবহার করতে পারেন। তবে চুল বা মাথার ত্বক যদি তৈলাক্ত হয়, সেক্ষেত্রে সপ্তাহে একবার তেল মাখাই ভালো। আবার অনেকেরই শ্যাম্পু করার পরের দিনই মাথার ত্বক তেলতেলে হয়ে যায়। সেক্ষেত্রে শ্যাম্পু ও তেলের ব্যবহার সম্পর্কে হতে হবে সচেতন। বিশেষজ্ঞদের মতে চুল পড়া বন্ধ করতে মাথার ত্বকে রক্ত সঞ্চালন ভালো হওয়াটা প্রয়োজন। এছাড়াও চুল পড়া বন্ধ করতে চুল ও মাথার ত্বকের ধরন অনুযায়ী মাখতে হবে তেল। যাদের চুল খুব তেলতেলে কিন্তু রুক্ষ নয়, তাদের মাথার ত্বক কিংবা চুল নিয়ে তেমন একটা সমস্যা থাকে না। চাইলে মাসে 1 থেকে 2 বার তেল মাখতে পারেন, আবার সপ্তাহে 3 দিন মাখলেও ক্ষতি নেই। মাথায় তেল মাখলেই হবে না, মাথার ত্বক বা চুলের সমস্যা বুঝে মাখতে হবে তেল। যেমন শুধু চুল পড়ার সমস্যা থাকলে সপ্তাহে 2 থেকে 3 দিন তেল মাখুন। আর চুলের গোড়া মজবুত করতে কাঠবাদাম, ক্যাস্ট্রল বা নারকেল তেল হালকা গরম করে মাথার ত্বকে ম্যাসাজ করুন। মাথায় খুশকির সমস্যা রোধে নিম তেল বেশি কার্যকরী। এছাড়াও টি ট্রি অয়েল মাখলেও খুশকির সমস্যা কমবে। এই তেল সপ্তাহে 1 বা 2 বার মাখলেই পেয়ে যাবেন কাঙ্ক্ষিত ফলাফল। চুল পড়া বন্ধ এবং চুলের গোড়া মজবুত করতে হেয়ার অয়েলের ভূমিকা অনেক। তবে চুল ভেতর থেকে পুষ্টি যোগাতে খাবারের পাতে রাখতে হবে সবুজ শাকসবজি, এর সাথে পান করতে হবে পরিমাণ মতো পানি এবং সাথে প্রয়োজন পর্যাপ্ত ঘুম। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। প্রচণ্ড তৃষ্ণায় 1 গ্লাস পানি শরীর মনে এনে দেয় প্রশান্তি। কাঁচ, স্টিল, প্লাস্টিক, সিরামিকের মতো পানি পানের নানা রকম পাত্র আধুনিক যুগে লক্ষণীয়। তবে জানেন কি, আদিকালে সেই মাটির পাত্রের পানি পানেই হবে আপনার শরীরের জন্য নানা উপকার। গরমের দিনে অনেকেই ঠান্ডা পানিতে গলা ভিজিয়ে পেতে চান স্বস্তি। আগেকার দিনে অধিকাংশ ক্ষেত্রে ঠান্ডা পানির সেই অভাব পূরণ করত মাটির কলস। যদিও এখন সেই স্থান দখল করেছে ফ্রিজ, তবে এখনও কেউ কেউ ধরে রেখেছেন মাটির কলসের ঐতিহ্য। বিশেষজ্ঞরা বলছেন মাটির পাত্রে পানি রেখে খেলে মেলে বেশ কিছু উপকার। ফ্রিজের ঠান্ডা পানি খেলে সর্দি কাশির মতো ঝামেলা হতে পারে, তবে মাটির পাত্রে রাখা প্রাকৃতিক ঠান্ডা পানি খেলে সে ভয় নেই। মাটির পাত্রের পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও পটাশিয়ামের মতো খনিজ পদার্থ মেলে। এই পানি খেলে পেটের বিভিন্ন প্রকার অ্যাসিড কিছুটা প্রশমিত হয়, পাশাপাশি অম্ল ক্ষারের ভারসাম্য বজায় থাকে ও পিএইচ ব্যালেন্স ঠিক থাকে শরীরের। মাটিতে থাকা বিভিন্ন খনিজের কারণে পানির স্বাদ বেড়ে যায় অনেকটাই। মাটির পাত্রের ছিদ্রযুক্ত পৃষ্ঠ বাতাস চলাচলের জন্য উপযুক্ত, ফলে পানির সতেজতা বজায় থাকে। প্লাস্টিক বা ধাতব পাত্রে পানি রাখলে ক্ষতিকারক রাসায়নিক বা দূষিত পদার্থ মিশে যাওয়ার ঝুঁকি থাকে, তবে মাটির পাত্রে সেই ভয় নেই। পানির প্রাকৃতিক গঠন অক্ষত রাখার পাশাপাশি প্রয়োজনীয় পুষ্টি ও খনিজ সংরক্ষণ করে মাটির পাত্র। এছাড়া পানি সংরক্ষণের জন্য মাটির পাত্র বেছে নেওয়া প্লাস্টিকের বোতল বা পাত্রের পরিবেশবান্ধব বিকল্প। মাটির পাত্রগুলো প্রাকৃতিক উপাদান থেকে তৈরি করা হয়, তাই পরিবেশগতভাবে টেকসই, প্লাস্টিকের ওপর নির্ভরতা হ্রাস করে।
ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আয়োজন শেষ করব, তবে এক নজরে দেখব মঙ্গলবার কোথায় কোন মার্কেট কিংবা শপিং জোন থাকবে বন্ধ। এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়।